আপনার স্মার্টফোনটিকে যদি আপনি আপনার কম্পিউটারের সেকেন্ডারি মনিটর হিসেবে ব্যবহার করতে পারেন তাহলে কেমন হয়। আবার সেটা যদি হয় ওয়্যারলেস আকারে, মানে কোনো কেবল কানেকশন ছাড়াই, তাহলে বিষয়টা নিশ্চয়ই দারুণ হয়। তো এই কাজটা কিন্তু করা সম্ভব খুব সহজেই। আর এছাড়া আপনি চাইলে মোবাইল থেকে আপনার কম্পিউটার অপারেটও করতে পারবেন। আপনার কম্পিউটার রয়েছে টেবিলে, আপনি দেখা যাচ্ছে বিছানায় শুয়ে মোবাইলের মাধ্যমেই কম্পিউটারের কোনো কাজ করতেছেন। তো যাই হোক, এই কাজটা আপনারা কিভাবে করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই কাজটি করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। কম্পিউটার এবং মোবাইল উভয় ডিভাইসে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। তো কম্পিউটারে এটি ইনস্টল করার জন্য আমি চলে যাবো যে কোনো একটি ব্রাউজারে। আমি একটি ব্রাউজার ওপেন করতেছি। ব্রাউজার ওপেন করে এখানে সার্চ করব স্পেস ডেস্ক লিখে। এই যে এখানে সাজেশন চলে আসছে স্পেস ডেস্ক। স্পেস ডেস্ক লিখে সার্চ করব। এখানে প্রথম যে ওয়েবসাইট, আমি এটাতে যাচ্ছি। তো এখন দেখুন উপরে যে এখানে কিন্তু চলে আসছে, এখানে আমি উইন্ডোজ 10-11 এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পরে তো এখানে প্রথম যেটা যে উইন্ডোজ 10-11 64 বিট, এটা আমি ডাউনলোডে ক্লিক করতেছি। তো এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে সফটওয়্যারটা উপরে ডাউনলোড হওয়া শুরু হয়েছে, ছোট্ট একটি সফটওয়্যার। তো আমি এখানে যে ফাইলে গিয়ে এখান থেকে আমি এটা এখান থেকে কাট করে এনে আমি রাখতেছি হচ্ছে এটা ডেস্কটপে। এখন দেখুন এখানে আমি ডাবল ক্লিক করে ওপেন করতেছি। ওপেন করার পর এটা এখন ইনস্টল হবে। তো এখানে আমি নেক্সটে ক্লিক করতেছি, আই অ্যাকসেপ্ট, এখানে নেক্সট, এখানে নেক্সট, এখানে নেক্সট, ইনস্টল। এখানে ইয়েসে ক্লিক করব। ইনস্টল হয়ে গেছে, আমি ফিনিশে ক্লিক করতেছি। তো এখন আমি চলে যাবো মোবাইলে। আমি প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করব। তো আমি সরাসরি চলে যাচ্ছি প্লে স্টোরে। দেখুন আমি স্পেস ডেস্ক লিখে সার্চ করলাম। এখানে যে স্পেস ডেস্ক যে অ্যাপসটা, এখানে আমি ক্লিক করে এখান থেকে ইনস্টলে ক্লিক করতেছি। তো এখন আমি স্পেস ডেস্ক এই অ্যাপসটা ওপেন করতেছি আমি এখান থেকে। তো এখানে আমি ওকেতে ক্লিক করতেছি। তো এখানে অবশ্যই যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার কম্পিউটার এবং মোবাইল একই ওয়াইফাইতে বা একই নেটওয়ার্কে কিন্তু কানেক্টেড থাকতে হবে। আমার যেহেতু দুইটা ডিভাইস একই নেটওয়ার্কে কানেক্টেড আছে, সেক্ষেত্রে এই যে আমার কম্পিউটারটা কিন্তু এখানে দেখাচ্ছে যে দেখুন এই ডেস্কটপ এত হয়েছে উইন্ডোজ 10, এখানে কিন্তু আমার এই যে কম্পিউটারের আইপি অ্যাড্রেসটা কিন্তু দেখাচ্ছে। তো আমি এখানে এই আইপি অ্যাড্রেসের উপর এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন সাথে সাথে কিন্তু আমার এই যে কম্পিউটারের ডিসপ্লেটা কিন্তু এখানে চলে আসলো, দেখতে পাচ্ছি। এখন কিন্তু এটা এক্সটেন্ড আকারে আছে কম্পিউটারের সাথে, অর্থাৎ আমরা দুইটা মনিটর কম্পিউটারে কানেক্ট করলে যেরকম হয় আর কি, মানে ডিসপ্লেটা এক্সটেন্ড হয়ে যায়, সেরকম এই ডিসপ্লেটা মানে মোবাইলের ডিসপ্লেটা এক্সটেন্ড আকারে এখানে কম্পিউটারের সাথে কানেক্ট হয়েছে। তো দেখুন আমি একটু দেখাই, আমি এই যে আমার মাউস কার্সার দেখতে পাচ্ছি, আমার মাউস কার্সার কিন্তু এখন মনিটরে আছে। এই যে আমি রিফ্রেশ করতে পারতেছি, এই যে ডান দিকে সরাই, মাউস কার্সারটা ডান দিকে নিয়ে আসি, তাহলে কিন্তু আমার এই যে মোবাইলে চলে আসছে। দেখতে পাচ্ছেন আমি কাছে আনতেছি, এই যে আমার মোবাইলে চলে আসছে। আমি মোবাইলে এই যে রাইট ক্লিক করলে যে আসতেছে অপশনগুলো, ঠিক আছে, আমার মোবাইলে চলে আসলো। আবার দেখুন আমি কম্পিউটারে কিছু একটা ওপেন করতেছি, আমি দিস পিসিতে ক্লিক করলাম। এখানে দেখুন এটা আমি যদি এখন টান দেই এদিকে, ডান দিকে টান দেই, তাহলে দেখুন এই যে আমার মোবাইল ডিসপ্লেতে কিন্তু এটা চলে আসলো। এখানে আমি মোবাইল ডিসপ্লেতে এনে ছেড়ে দিলে এই যে পুরোটা এই যে এখানে মোবাইল ডিসপ্লে থেকে আমি এই যে সাপোজ কোনো ড্রাইভে আমি ঢুকতে পারতেছি, এরকম সব কাজে আমি কিছু করতে পারতেছি এই যে, ঠিক আছে, মোবাইলের ডিসপ্লে। আবার এটা আমি টান দিয়ে এদিকে নিয়ে আসলে এই যে আমার পিসির স্ক্রিনে মানে মনিটরে কিন্তু এটা চলে আসলো সম্পূর্ণ ওয়্যারলেসলি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোনো কেবল কানেকশন কিন্তু মোবাইলের সাথে নেই। আর তাছাড়া আমি মোবাইল থেকে টাচ করেও কিন্তু কাজ করতে পারবো। দেখুন এখানে আমি যে মোবাইলে আমি সব স্টার্ট মেনুতে ক্লিক করতেছি, টাচ করছি, দেখুন আমি মোবাইল থেকে কিন্তু টাচ করেও কাজ করতে পারতেছি। সাপোজ এখান থেকে আমি এস ব্রাউজারটা ওপেন করবো, এখানে আমি ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্রাউজারটা ওপেন হয়ে গেল, ম্যাক্সিমাইজ হচ্ছে, আবার এই যে মিনিমাইজ হচ্ছে, ঠিক আছে, এই যে ফাইল এক্সপ্লোরারটা মিনিমাইজ করলাম এরকম আর কি। আবার এখানে ট্যাপ করে ধরে রেখে আমি এই যে রিফ্রেশ করতে পারতেছি, ঠিক আছে, সবই করতে পারতেছি, মানে আমরা মোবাইল থেকে টাচ করে কিন্তু কম্পিউটারটা কন্ট্রোলও করতে পারতেছি। আবার এটা তো এখন এক্সটেন্ড আকারে আছে, আমি কিন্তু চাইলে ডুপ্লিকেট আকারেও কিন্তু ব্যবহার করতে পারি ডিসপ্লেটা। তার জন্য দেখুন এখানে মাউসের ডান বাটনে ক্লিক করতেছি, ক্লিক করে এখানে ডিসপ্লে সেটিংসে যাচ্ছি। যাওয়ার পর এখানে দেখুন এই যে দুইটা ডিসপ্লে কিন্তু এখানে দেখাচ্ছে, আমাদের এই যে মোবাইল আর এই যে মনিটরটা। এই যে আইডেন্টিফাইতে ক্লিক করলে দেখুন এই যে আমার এটা মনিটরটা 1 নম্বর ডিসপ্লে, মোবাইলটা 2 নম্বর ডিসপ্লে দেখাচ্ছে। এখন দেখুন এটা যে নিচের দিকে আসলে যে এটা কিন্তু এক্সটেন্ড অপশন আছে, এখানে যে এক্সটেন্ড আকারে আছে, আমি এখানে ক্লিক করি, এটা যে ডুপ্লিকেট করি, দেখুন ডুপ্লিকেটে ক্লিক করলে কিপ চেঞ্জেসে ক্লিক করলে এখন কিন্তু এটা ডুপ্লিকেট হয়ে গেল। দেখুন আমি যেটা কেটে দিই, যেহেতু মোবাইলের সাথে কানেক্ট হয়েছে সেহেতু যে আমার মনিটরটা কিন্তু দুই পাশে কালো হয়ে ছোট হয়ে গেল আর কি। ডেস্কটপের আইকনগুলো কিন্তু মোবাইলেও চলে আসছে, এখান থেকে আমি কিন্তু এই যে যা কাজ করবো, আমি কম্পিউটারে যা কাজ করতেছি সবকিছু কিন্তু মোবাইলে ডুপ্লিকেট আকারে দেখা যাচ্ছে। এই যে আবার আমরা মোবাইলে টাচ করেও করতে পারি, এই যে মোবাইলে টাচ করেও কিন্তু এখান থেকে করতে পারতেছি। এই যে আমি স্টার্ট মেনুতে ক্লিক করলাম, এই যে কাজ করতে পারতেছি। আমি সাপোজ এখানে দিস পিসি অন করবো, এখানে আমি মোবাইল থেকে ডবল ক্লিক করলাম দিস পিসিতে, এই যে আমার এটা ওপেন হয়ে গেল। এই যে আমি কোন ড্রাইভে ঢুকবো, এই যে আমি সবই কিন্তু মোবাইল থেকে টাচ করে কিন্তু এই যে করতে পারতেছি। তো যাই হোক আপনাদের এরকম ডুপ্লিকেট দরকার হলে ডুপ্লিকেট দিয়ে রাখতে পারেন। তো আমি যাই হোক আমি ডিসপ্লে সেটিংসে গিয়ে এখানে কম্পিউটার থেকে আমি এখানে এটা এক্সটেন্ড করে দিচ্ছি। এই যে আমি এক্সটেন্ড রাখাটা আসলে বেটার আমি মনে করি। এক্সটেন্ডে ক্লিক করতেছি, এই যে এক্সটেন্ডে ক্লিক করে কিপ চেঞ্জেসে ক্লিক করতেছি, এই যে এক্সটেন্ড হয়ে গেল। তো ভিউয়ার্স এটা তো আমি করতেছি সম্পূর্ণ ওয়্যারলেসলি, আপনি এভাবে ওয়্যারলেসলিও করতে পারবেন কোনো কেবল কানেকশন ছাড়াই। আর আপনি চাইলে কিন্তু ইউএসবি কেবলের মাধ্যমেও কিন্তু করতে পারেন। দেখুন তার জন্য আমি কি করবো, দেখুন এখানে এটা ডিসকানেক্ট করে দিচ্ছি, এখানে যে অপশনে ক্লিক করে আমি যে ডিসকানেক্ট অপশন এখানে ক্লিক করতেছি, ওকে দিচ্ছি, এটা ডিসকানেক্ট হয়ে গেল। ইন্টারনেট কানেকশনটা অফ করে দিচ্ছি আমি।
এই যে ওয়াইফাইটা অফ করে দিলাম। কম্পিউটার থেকেও আমি ওয়াইফাইটা ডিসকানেক্ট করে দিচ্ছি। আমি এখানে ডিসকানেক্ট করে দিলাম। কোনো ডিভাইসে কিন্তু ইন্টারনেট কানেকশন নেই। তো এখন আমি চাইলে ইউএসবি কেবলের মাধ্যমে ওটা করতে পারবো। কিভাবে দেখুন, আমি তার জন্য যেটা করতে হবে, এই যে আমি কম্পিউটারে যে স্পেস ডেস্কটা ইনস্টল দিয়েছি সফটওয়্যারটা, তো সেটা আমাকে একটু অন করতে হবে। আমি দেখুন স্টার্ট মেনুতে যাচ্ছি। এই যে প্রথমেই আমার এখানে আছে স্পেস ডেস্ক ড্রাইভার কনসোল। তো আপনি যদি এখানে এটা না পান তাহলে এখানে যে এই যে সার্চ বার আছে, এখানে আপনি সার্চ করতে পারেন। যাই হোক, আমি এখান থেকে এটা ওপেন করতেছি। ওপেন করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউএসবি কেবল ড্রাইভার অ্যান্ড্রয়েড, এইখানে আমি ক্লিক করবো। যেহেতু আমার অ্যান্ড্রয়েড ফোন, সেহেতু আমি এখানে অ্যান্ড্রয়েড দেবো। এখানে এই অপশনে ক্লিক করার পর এটা দেখুন অফ আছে, এটা আমাকে অন করতে হবে। এই যে ইউএসবি কেবল অ্যান্ড্রয়েড, এই অ্যান্ড্রয়েডে আমি ক্লিক করবো। ঠিক আছে, এটা আমি অন করে দিলাম। অন করে দিয়ে এটা আমি কেটে দিলাম। তো এখন দেখুন ইউএসবি কেবল আমি আমার কম্পিউটারের সাথে কানেক্ট করেছি এবং মোবাইলের সাথে আমি এটা কানেক্ট করে দিচ্ছি। দেখুন আমি কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখুন আমার এই যে অটোমেটিকভাবে কিন্তু আমার এটা এই যে স্পেস ডেস্কটা ওপেন হয়ে এটা কিন্তু এর সাথে কানেক্ট হয়ে গেল। আমি ইউএসবি কেবলটা একটু খুলে ফেলতেছি। দেখুন খুলে ফেললে এটা চলে গেল মোবাইল থেকে। তো দেখুন আমি আগে এটা অন করতেছি, এই অ্যাপসটা, মানে ইন্টারনেট কানেকশন নেই এখন, সেহেতু এখানে কিন্তু আমার কম্পিউটারটা শো করতেছে না, মানে আইপি অ্যাড্রেসটা কিন্তু শো করতেছে না। কিন্তু এখানে যে নিচে একটা ইউএসবির অপশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু এই যে এখানে দেখিয়ে দিচ্ছে যে বিফোর কানেক্টিং ইউএসবি কেবল, এই যে এনাবেল ইউএসবি কেবল অ্যান্ড্রয়েড, যেটা আমি কম্পিউটার থেকে অন করলাম সেটা অন করতে বলতেছে। যাই হোক, আমরা তো আগে অন করেছি। তো যাই হোক, এখানে আমি ইউএসবি কেবলটা কানেক্ট করে দিচ্ছি। কানেক্ট করার সাথে সাথে কিন্তু দেখেন একটু অপেক্ষা করলে এই যে আমার কিন্তু এটা কানেক্ট হয়ে গেল। তো যদি সাথে সাথে অটোমেটিক কানেক্ট না হয় তাহলে নিচে কোনো অপশন আসলে ওকে দিতে বললে আপনি দিয়ে দিবেন। তো এখন এই যে কিন্তু একইভাবে আমরা কাজগুলো করতে পারছি। এটার কিন্তু এক্সটেন্ড আকারে আছে, যে আমি এখান থেকে যে নিয়ে আসতে পারতেছি, এখানে যে একই কাজ কিন্তু আমি করতে পারতেছি। মোবাইলে টাচ করেও কিন্তু আমি যে কাজ করতে পারতেছি। মানে এটা জাস্ট আগে ছিল ওয়্যারলেস আকারে, এখন ইউএসবি কেবলের মাধ্যমে হচ্ছে। আমরা ইউএসবি কেবলের মাধ্যমে এভাবেও করতে পারি। আবার এভাবে কিন্তু ডিসপ্লের পাশাপাশি আপনার কম্পিউটারের সাউন্ডটাও কিন্তু মোবাইলে চলে আসবে। মানে যখন আপনি ইউএসবি কেবলের মাধ্যমে এটা কানেক্ট করবেন তখন মানে কম্পিউটারের সাউন্ডটা ফোনের স্পিকারে চলে আসবে। তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার মোবাইল ফোনকে কম্পিউটারের সেকেন্ডারি মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন এবং মোবাইলের মাধ্যমে কম্পিউটার অপারেটও করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।